আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে যা হয়েছে না একদম ইউনিক, অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পেঁপে দিয়ে রান্না করব মুরগির মাংস। টকবগিয়ে ফুটছে। আজকে ব্রয়লার মুরগি রান্না করব পেঁপে দিয়ে। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার কারণ কি জানেন? কড়াইটা যখন গরম হয়ে যাবে, তারপর তেল গরম হয়ে যাবে, তারপর একটু লবণ দিলে লবণটা একটু ভাজা হলে ওই কড়াইতে মাছ মাংস যাই ভাজেন না কেন কড়াইতে আর লাগবে না। এর জন্য একটু লবণ দিয়ে ভাজলে ভালো হয়। তো মাংস ভাজা হয়ে গেছে। এই তো আমার পেঁপে আমি ডুম ডুম করে কেটে নিয়েছি আলুর মতন। আলু আর পেঁপে এখন একসাথে ভাজবো। মাংসটা ভেজে উঠাই নিয়েছি, এখন আলু আর পেঁপে একসাথে ভেজে নেব। ভেজে রান্না করলে কিন্তু স্বাদই অন্যরকম হয়। আলু পেঁপে ভাজা হয়ে গেছে, আমি আলু পেঁপে এখন উঠাই নেব। হালকা করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা পাটায় বাটতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর ভালো করে কষাই নিব যেন কাঁচা গন্ধটা না হয়। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম। ব্রয়লার মুরগি আবার পেঁপে দিয়ে রান্না করব, একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে দারুণ লাগে। স্বাদ মতন লবণ দিয়ে দিব। একদম সুন্দর করে কষাই নিচ্ছি। এখন দিয়ে দিলাম মাংসটা ভালো করে কষাই নিব। মাংস কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, একদম যে ডিপ ফ্রাই করছি তা না। তারপর আলু আর পেঁপে ভাজাটাও দিয়ে দিলাম গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন শুধু কষাই নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কষাই নেব। সুন্দরভাবে কষানো হয়েছে, দেখেন নিচ দিয়ে তেল ওঠা হয়ে গেছে। আর একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। এখন কি সুন্দর হয়েছে, ঘ্রাণটাও দারুণ হয়েছে। দিয়ে দিলাম এক মগ পানি। যে যেমন ঝোলটা রাখতে চান তেমনই পানি দিবেন। আমি একটু ঝোলঝোলই রাখবো, পেঁপে দিয়েছি। পেঁপে দিয়ে তরকারিটা একটু ঝোল ঝোল হলে খেতে কিন্তু ভালো লাগে। একদম যে ঝোল দেবো তা না, টকবগিয়ে ফুটছে, মাখা মাখা ঝোলটা হলে খেতে কিন্তু দারুণ লাগবে। আলুটাও সেদ্ধ হয়ে আসছে প্রায়, পেঁপেটাও আর একটু সময় লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করে ফিরে আসতেছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। উপর দিয়ে জিরা গুঁড়ো দিয়ে দিলে খুব ভালো হয়। আমি বাটিতে বেড়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। গরম 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 রুটি, গরম পরোটা, গরম পোলাও, গরম গরম ভাত দিতেও জমে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটা কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার রেসিপি, আমার ভিডিও কোনো অংশ ভালো লাগলে আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে পাশে থেকে যেতে পারেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।